আসসালামু আলাইকুম দর্শক, আজ জানবো এমন একটি গল্প যে ছোট্ট থেকে শুরু করে বিশাল এক ফ্যাক্টরিতে পরিণত করেছেন এমন একটি ব্যাগ ফ্যাক্টরি। চলুন জেনে আসি তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ বাবুল খান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ফ্যাক্টরির সাথে আপনার প্রথম যাত্রা কিভাবে শুরু হয়? প্রথম যাত্রা আমাদের ফুটপাত থেকে শুরু। ফুটপাত থেকে। যাক, শুরুর সময়টা কেমন ছিল? শুরুর সময়টা খুবই কষ্ট ছিল, দুঃখজনক ছিল। কত ছোট থেকে শুরু করেছিলেন? একদম জিরো থেকে। একেবারে জিরো? একদম জিরো থেকে। প্রথম কিভাবে এই ব্যবসার আইডিয়াটা পেলেন? প্রথম ব্যবসার আইডিয়া, আমরা শিয়ালবাড়ি রাইজিং গার্মেন্টসে চাকরি করতাম, আমরা স্বামী স্ত্রী দুজন। তো মিরপুর 10 নম্বর ঘুরতে আসার সময় আমরা দেখি যে মিরপুর 10-এ ওনারা এক দোকানদার কিছু ফুডে ব্যাগ বেচে, রশি ব্যাগ ওটার বলা হয়, রশি ব্যাগ আমার কাছে আছে। ওই রশি ব্যাগটা আমরা দেখলাম, লাইটাসের হাত থেকে ধরে দেখলাম যে না, ব্যাগটা খুবই কম দামে এবং খুব ভালো। তোরে জিজ্ঞাসা করলাম ব্যাগটা কত, বলে যে 60 টাকা। তা তখন টপেটা জুটপট্টিতে ফেলাই দিত, তখন ওই কাপড়টা ফেলাই দিত। ওই কাপড়টা আমি বলি যে এই ব্যাগটা আমার মায়ের ওয়াইফরে বললাম যে এই ব্যাগটা বানাইতে পারবো না? কয় হ্যাঁ বানাইতে পারবো ইনশাআল্লাহ। উনি কী করলো, কয়েকটা ব্যাগ আমরা কিনে আনলাম 60 টাকার থেকে। আনার পরে আমরা জুটপট্টি থেকে কাপড় কিনে আনলাম, কাপড় আনার পরে একটা ব্যাগ তৈরি করলাম। তৈরি করার পরে আমি ওই দোকানদার কাছে নিলাম, নেওয়ার পরে ওই ব্যাগটা নিবি 40 টাকা। ব্যাগটা মোট ওরে বললাম 40 টাকা, উনি কিনে 60 টাকায়, আমি বললাম 40 টাকা। মানে হচ্ছে কম দিয়ে? হ্যাঁ। উনি বললো যে আমারে প্রতি সপ্তাহে 200-300 পিস ব্যাগ দিবে। তা আমি আলহামদুলিল্লাহ এই আস্তে আস্তে আমি 3000 টাকা সুদে নিছি। তখন 3000 টাকা সুদের থেকে, এই 3000 টাকা থেকে আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই অবস্থায় আছি। এই শুরু করতে আপনার সবচেয়ে বড় বাধা কি ছিল? বড় বাধাটা তখন ছিল কারেন্টের। বস্তিতে কারখানাটা ছিল, ওই চোরা লাইন ছিল। আচ্ছা, ওটা খুলে বেলায় তো অনেক কষ্ট ছিল, বস্তির ভিতর অনেক কষ্ট করে এই কারখানাটা আল্লাহ আমার এই পর্যন্ত আনছে এবং হচ্ছে। এই যে ছোট থেকে বড় হওয়াটা, এই জায়গাটা আপনার আসলে কতদিন সময় লেগেছে আসতে? প্রায় এখন ওই থেকে এই পর্যন্ত প্রায় 25-30 বছরের মতন হয়েছে। কোন সময়টা সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট ছিল? বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছে না? হ্যাঁ, ওই সময় ইনশাআল্লাহ ওই সময়টা সবচেয়ে বেশি আপনাদের বেশি মুনাফা এবং লাভ ব্যবসা হয়েছে, ভালো ব্যবসা হয়েছে। দৈনিক কি প্রসেস? সর্বনিম্ন আল্লাহ আসলে 500 পিস প্রোডাকশন আছে, সর্বনিম্ন, কম হইলেও 500 পিস। আপনার প্রোডাক্ট মার্কেটে কিভাবে জায়গা করে নিয়েছে? মালের কোয়ালিটি ভালো, মাল ভালো। আপনি যেভাবে চাবেন, আমি কাস্টমারের চাহিদাটা খেয়াল ফলো দেই যে কাস্টমার কি চাচ্ছে, কাস্টমারে কি ধরনের ব্যাগটা চাচ্ছে, কি ডিজাইনটা চাচ্ছে, কি কোয়ালিটিটা চাচ্ছে, এটার উপর আমি ফলোটা করার পরে কাস্টমার আমি স্যাম্পল তৈরি করে দিই। স্যাম্পল তৈরি করে দেওয়ার পরে কাস্টমার পছন্দ করার পরে ইনশাল্লাহ আমার ব্যাগটা তাকে দেওয়া হয়। আপনি কোন জায়গায় বেশি সাপ্লাই দেন, লোকালে না অনলাইনে না হোলসেলে না কর্পোরেট? আমি অলরাউন্ডারে এখন যাক মাশাআল্লাহ। এখন আমি অলরাউন্ডারে, আর বেশি কর্পোরেটের, বেশি অফিস, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাগগুলি করা হয়। দেন ওনারা আইসে অর্ডার দেয়, কিংবা ওনারা কারখানায় আসে ভিজিট করার পরে ওনারা স্যাম্পল দেখার পরে ইনশাল্লাহ দাম দরে পোষায়। আর আল্লাহ আশা করি, কেন আমার কাছে ওনারা সবসময় 10-20 টাকা কম পায়। আর আমি যে কোনো জিনিস এক লটে কিনি। আপনার কাছে 10 রোল কাপড় আছে, 20 রোল কাপড় আছে, আমি 20 রোল কাপড় একবারে নিয়ে নিই। আপনি চিন্তা করবেন যে 20 রোল কাপড়ে 500 গজ কাপড় হয়েছে, 2 টাকা করে থাকলেও 1000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম আহমেদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কতদিন যাবত? এখানে বাবুল ভাইয়ের সাথে সম্পর্ক আছে প্রায় 16-17 হবে। 16-17 বছরের আপনার সফলতা কি এখানে? সফলতা, বাবুল ভাই যে সফলতা দেখাই দেয় তো আমার সফলতা। তারপর আমি নিজে এখান থেকে অনেক কিছু শিখছি, কাজ শিখছি। তারপরে আমি নিজে একটা কারখানা 4টা মেশিন নিয়ে চালাইতেছি। ওনার এই অবদান মাশাআল্লাহ। মানে কার্যক্রমের ক্ষেত্রে কেমন সহযোগিতা পান বাড়ি থেকে? অনেক সুবিধা পাই। আর বেতন দেওয়া মোটামুটি প্রত্যেকটা শ্রমিকের ক্ষেত্রে কি অবস্থা? তাকে উনি কোথাও কোনো ইয়ে নাই, সবাইকে ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, ভালো ফ্যাসিলিটি দিতেছে। কেমন লাগছে কাজ করতে? খুব ভালো লাগে। বাসায় কে কে আছে? আমার আম্মু আছে, আর আমার বাবা আছে, আর আমার বোন আছে। আচ্ছা, এখান থেকে কত টাকা বেতন পাও? এই 3000 টাকা। এটা কি করো?
এটা আমি বাবা আম্মুকে দিয়ে দিই, বাবা আম্মু ঘর ভাড়া দেয় নিস। যাক, এখান থেকে মানে তোমার স্বপ্নটা কি? আরো বড় হওয়ার, ভালো মতো কাজ করার? আমি এখানে এখানে আমি ভালো মতো কাজ করা, ভালো মতো বড় হওয়া, তাই আমি তোমার মালিক অনেক সুযোগ সুবিধা দেয়। জি এত অল্প বয়সে কাজ করছো, পড়াশোনা পাস? অল্প বয়সে কাম করছি, বাসায় ঘরে দিতে পারে না, তারপর আব্বাই কাজ মাস করতে পারে না, তাই আমি এখানে কাজ করি। কতদিন ধরে এখানে আছো? এই ঈদের 3-4 দিন আগে। নতুন দর্শী। এখন কি করতেছো? আর এই যে ঈদ। এটাকে হচ্ছে সোজা করতেছো, হ্যাঁ? জি। আচ্ছা, আস্তে আস্তে জমার গাছটা মারবে। শ্রমিকদেরকে নিয়ে আপনার কি স্বপ্ন? মানে আরো কত বড় করতে চান নিজের কারখানাকে? মানুষের জন্য কাজের পরিধিটা কেমন করতে চান? বর্তমানে কিন্তু দেশের অধিকাংশ বেকার রয়েছে, বেকার বেশি। যেমন আমার কাছে কিছু ছেলেপেলে আছে, বাচ্চা ছেলেপেলে অনেক পোলাপানদের সাথে, খারাপ পোলাপানদের সাথে আড্ডা মারে। ওই পোলাপানগুলি আমি আইনে কারখানায় কাম শিখাচ্ছি। যাক, এটা খুবই ভালো। কাম শিখাচ্ছি। ওনারা আমি 6,000 টাকা 7,000 টাকা বেতন দিই বাচ্চাদের। ওনারা এখন নাই, বাড়িতে গেছে, আসবে। 7,000 টাকা বেতন দেয়। আমার মা বাপও খুব খুশি, আলহামদুলিল্লাহ। আর ছেলে ফেলে ওগুলি কাম শিখতেছে, কারণ ভবিষ্যতে যদি একটা ব্যাগের কাম শিখতে পারে, যে কোনো জায়গায় গেলে আর 20-25 হাজার টাকা বেতন খারাই দেবে। তাহলে কোন মেশিন বা টেকনোলজি ব্যবহার করছেন বর্তমানে? আমার কাছে অত্যাধুনিক মেশিন আছে 3টা। হ্যাঁ, 3টা মেশিন আছে। ওগুলি আমি নিজে চায়নার থেকে, আমার এক ভাই আছে, ওনারে বলছি আমার আইনে দিতে। চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে? ডাইরেক্ট ইম্পোর্ট করে না, আমার আইনে দিচ্ছে। 3 পিস আছে, ইনশাআল্লাহ আমি ওই 3 পিস থেকে যে কোনো কোয়ালিটির ব্যাগ তৈরি করতে পারি। আচ্ছা, ভবিষ্যতে এই ব্যবসাকে কোথায় দেখতে চান? আল্লাহর আপনাকে সফলতা মনে? জি জি, ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে হাজার হাজার শ্রমিক থাকবে, বিশাল বড় ফ্যাক্টরি হবে ইনশাআল্লাহ। এটা আমি আমার আত্মবিশ্বাস থেকে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ আমি আরো বড় হব, আমার ফ্যাক্টরি আরো বড় হবে। আজকে বর্তমানে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ছোট থেকেই কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে এত বড় ফ্যাক্টরিতে পরিণত করেছেন মোহাম্মদ বাবুল ভাই।